আমাদের নেতৃত্ব গেছে চিকিৎসা করতে গেছে। শেখ হাসিনা তো পালায়ে গেছে বিমানে। কলকাতার আরটিভি তো বাংলাদেশ সম্পর্কে সত্য কথা বলে না। আরেক রহমান যেদিন বাংলাদেশে এসে পাড়া দিবে তার পরদিন থেকে বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনটা বিএনপি গড়ে উঠবে, অঙ্গ সংগঠনগুলো উনার উপস্থিতিতে উনার হাত ধরে আমার মনে হয় অনেক বেটার অর্গানাইজেশন হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন এত দূর থেকে তো একটা লোকের নেতৃত্ব দেওয়া না দেখে না বুঝে না শুনে সব কিছু খালি অন্যের মুখে শুনে অন্যের কথা শুনে এটা তো সম্ভব না। নিজের চোখে দেখিয়া যে সংগঠনটা চালাইতে পারবে এটা তো অনেক বেশি ভালো হবে। ইসলামী দলগুলোর যে তারা যদি ঐক্য করে তাহলে বিএনপির ব্যালট বাক্সে কোনো প্রভাব পড়বে কিনা? আমি প্রতিদিন কথাটা বলি, ইসলামী ঐক্য জোট হোক, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বা ইসলামী ঐক্য জোট একটা দল আছে, মৌলানা মৌলবী সাহেবরা একটা দল করিয়া ভোট চাক ইসলামের নামে, আমি খুব খুশি হব। এবং আমি ওই দিন বলছি, আমি জানি না আল্লাহ জানে, আল্লাহ উপরে কিন্তু আমার 60 বছরের অভিজ্ঞতায় বলছি সব ইসলামিক দল মিল্লা 15% উপরে ভোট হবে না তাদের বাংলাদেশে। এবং এটা হইলে বেশি হবে, তারা অনেক বেশি হবে। ওই যে শুধু ওই মানুষকে ওই কিছু জমায়া আল্লাহ রসুলের নামে ইসলামের নামে জমায়া করা ভাষণ দেওয়া আর ভোট পাওয়া মানুষের সমর্থন পাওয়া এক জিনিস না। আমি বারবার বলি 10 লাখ লোক হইতো ওই 88-তে পীর সাহেবের উরসে, কিন্তু তার ছেলে ইলেকশনে দাঁড়াইলে 7000 ভোট পায়। এটা বুঝতে হবে। আধুনিকতা এমন একটা জিনিস সব কিছু ভাষায় নিয়ে যায়। আধুনিকতা এমন একটা জিনিস, বদরের যুদ্ধ যদি এখন হইতো আর আমার দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত লাঠি লিয়ে বদরের যুদ্ধে যাইতো না, মেশিন গান লাগতো কমপক্ষে বললাম, বিমান তো লাগতোই। কাজে আধুনিকতা এমন একটা জিনিস, সময় একটা জিনিস সব কিছুকে পিছনে ফেলে কিন্তু আগায় যায়। এই যে আজকে আমার সাক্ষাৎকারটা আপনি নিতেছেন, 25 বছর আগেই তো এই সাক্ষাৎকারটা কেউ নিতে পারতো না। একজন আমেরিকার রাষ্ট্রপতি এই সাক্ষাৎকারটা এইভাবে দিতে পারতো না। কাজে বিজ্ঞানকে আপনি অস্বীকার করেন। এই মৌলানা সাহেবরা একদম মাইক দিয়ে আজান দিলে বলতো মাইকে আজান দিলেই নামাজ হবে না। মাইক বাজায় বিয়া করতে গেলে বলতো মাইক বাজায় বিয়া করতে গেলে বিয়া হবে না। আরো কমও সান্দে লুক গেলে কইছিল নীল আর্মস্ট্রং যে কাফিররা কয় সান্দে লুক গেছে, যারা এগুলা কয় তাদেরকে হত্যা করতে হবে, এইসব কইছে। কিন্তু এখন তারা সবই আবার স্বীকারও করতেছে। আধুনিকতা যুগটা বড় সময়ের প্রয়োজনটা বড় সাংঘাতিক জিনিস ইতিহাসে। কাজে এটাকে যারা অস্বীকার করে তাদের সাথে আমাকে নিয়ে মিলাইলে তো হবে না। আমাদের নেতৃত্ব গেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করতে গেছে। শেখ হাসিনা তো পালায়ে গেছে বিমানে। আইদার ইউ ফ্লাই ওর ইউ ডাই। কত কমু আপনাদেরকে। ওই যে বেটারা বা ওর থেকে বাইরের থেকে কথা বলে, এই দেশে আইলে পরে ফজলুর রহমানের কাছ থেকে 30 বছর ফরন লাগবো, কথা কেমনে কন লাগে। রং করে কথা না, জোকারের কথা না। রাজনীতি কত হইলে ফজলুর রহমানের কাছ থেকে 30 বছর শিখতে হইব। আমার নেত্রী গেছে চিকিৎসা করতে, উনি দেশে স্বাভাবিকভাবে ফিরে আসবেন। এমন কোনো বাপের বেটা আছে তাকে বাধা দেয়? এইসব বাজে কথা হইতেছে যে তারে ফাটায় দিছে আর বুধ আইতে পারবে না, এমন কোনো বাপের বেটা আছে নাকি বাংলাদেশে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করে আল্লাহর রহমতে সুস্থ হলে তাকে বাধা দেবে? লাখ লাখ মানুষ গিয়ে তাকে মাথায় করে নিয়ে আসবে। কি বলেন? এয়ারপোর্ট থেকে আমি খুব দুঃখিত হয়েছি এবং অবাক হয়েছে। আমাকে বলছে যে এটা আল জাজিরার একটা পার্ট, আমাকে বলছে এটা হইলো রিপাবলিকান টেলিভিশন। আমার কথাটা আমাকে কিন্তু এখানে বিভ্রান্ত করা হয়েছে। যদি বলতো এটা কলকাতার আরটিভি, আমি কিছুতেই যাইতাম না। আমি আবারও স্পষ্ট, আমি কিছুতেই যাইতাম না। কারণ কলকাতার আরটিভি তো বাংলাদেশ সম্পর্কে সত্য কথা বলে না, বাংলাদেশের মূল প্রেক্ষাপট সম্পর্কে সত্য কথা বলে না। আমি তো যাইতাম না। তারপরে আমি যাওয়ার পরে কি করছি আপনারা দেখছেন তো। আমি এক পর্যায়ে বলছি এইসব কথা তো আমি বলি না বলে আমি টেলিভিশনটা আমার ওটা বন্ধ করে দিই। এগুলো আমি করি না, এগুলো ফালতু আলাপ করি না। আমার ফজলু বাবু আমি আই এম নট ফজলু বাবু, আই এম ফজলুর রহমান। আমি পৃথিবীতে কাউকে ডরাই না, ইন্ডিয়াকে তো না, ওই আমেরিকারে ডরাই না। বলবেন যে আপনি কে? আমি কেউ না, একজন সাধারণ মানুষ। আমার জীবনটা দিছে আল্লাহ, নিয়ে যাইব আল্লাহ। কিন্তু আমি আমার মাথা যে উঁচু করছি স্বাধীনতার পক্ষে, এটা নিচু করুন না কারো কাছে। আমি ইন্ডিয়াকে মনে করেন আপনি ভয় পায়, ওই যে কিছু কইলে ওই বেটারা ওখানে বসে কয়, মানে ভালো কথা, সূর্য পূর্ব দিকে উঠে।
ইন্ডিয়ার একজন সচিব বললে আমি আর বলতে পারবো না, তাইলে আমি ইন্ডিয়ান হয়ে যাবো যে সূর্য, কারণ ইন্ডিয়ানরা বলে সূর্য পূর্ব দিকে উঠে, আমি কেন বলবো? আমি বলবো পশ্চিম দিকে উঠে। এদের যুক্তিটা হইল এরকম, ইন্ডিয়া যা বলে, ইন্ডিয়ার কে নাকি এই যে দেখছেন না একজন লোক যে বলে ইন্ডিয়ার কোন সচিব বা কোন হাই কমিশন নাকি বলছে বাংলাদেশে ইলেকশন দিলে ভালো হবে। আমি এটাও শুনছি ইন্ডিয়ার অনেকেই বলতেছে ইলেকশন দিলে দ্রুত ইলেকশন দেয়, আমিও দ্রুত ইলেকশন চাইলেই আমি ইন্ডিয়ার পক্ষের লোক হয়ে গেলাম। বেটা মূর্খ। এই ভারতীয় মিডিয়াগুলো যে অপপ্রচার করছে এটা কি নিয়ে আপনি কি বলবেন? এটার ইমপ্যাক্ট তো বাংলাদেশে পড়ছে বা আন্তর্জাতিক মিডিয়াতে পড়ছে। সত্য, সত্য 100 মাইল মাটির নিচে থাকলেও সত্য। এটা প্রস্ফুটিত এবং প্রকাশিত হবেই। যে যত অপপ্রচার করুক এটা প্রকাশিত হবেই, হবেই। এটাকে কেউ থামায় করুক না ভারতীয়রা অপপ্রচার। ওই যে দেখেন আপনি এই ভারতীয় টেলিভিশন কত এই হিন্দু মাইরা শেষ করিতেছে, হিন্দুর বাড়ি ফুরাই, হিন্দুর এখন আর কইলেই মানুষ বিশ্বাস করে, নিশ্চিন্তে মানুষ চলাফেরা করে। কই এখন তো সাম্প্রদায়িকতা নাই, থাকলে ওইটা প্রকাশিত না। বলুন, তারা বলুক কাকে কোথায় মারা হইতেছে। আমি তো এটা মনে করি না, তবে হ্যাঁ তাদের মনে ভীতি। এই দেশে মাইনরিটি, ধর্মীয় মাইনরিটি, আমি তাদেরকে বলি না, নাগরিক মাইনরিটিও বলি না, জাতিসত্তার ধর্মীয় মাইনরিটি যারা, এদের মনে ততদিন পর্যন্ত ভয় থাকবে যতদিন পর্যন্ত আপনি তাদেরকে দেখলে পরেই চোখটা কুচকায় রাখবেন। এটা হচ্ছে শক্তিমানরা যখন চোখ কুচকায় রাখে তাদের প্রতি তারা ভীত থাকে। আচ্ছা, সামাজিক মাধ্যমে বিএনপিকে নিয়ে একটা সমালোচনা বা শুভাকাঙ্ক্ষীদের একটা আক্ষেপ যে তরুণদের টানতে বিএনপির যে কর্মসূচি দেওয়া দরকার এটা তারা করছে না। এই বিষয়ে আপনার পরামর্শ কি? এটা কে বলে আমি জানি না, এটা ভোট দিলেই তো প্রমাণ হবে তরুণ না বরুণ। দেখা যায় বৃদ্ধ শুধু বিএনপি তরুণরা আছে, যাদের সে তরুণরা আছে দেখি না তারা কি করে, দেখি কয়জনের জামানত বাঁচে কোন এলাকাতে। তরুণরা, বিএনপির সাথে তরুণ নাই, তরুণের মতো প্রোগ্রাম নাই, এইগুলো হলো কথার কথা। তরুণ নাই না, মানে তরুণদের টানতে মানে যে কর্মসূচি আসলে দেওয়া দরকার। ঠিক আছে, কলেজ ইলেকশনগুলো হোক, বিশ্ববিদ্যালয় ইলেকশনগুলো দেখা যাবে। ফেয়ার ইলেকশন হইতে হবে। এই যে ছাত্রদলের এই যে আদাবাঙ্গা অবস্থা, ঢিলাঢালা অবস্থা, সেই কারণে ছাত্রদল কত কলেজ বা ইউনিভার্সিটি জিতে দেখা যাবে। আমি এটাই বললাম। আমি জানি না ছাত্রদলের স্ট্যান্ড সম্পর্কে, কিন্তু আমার ধারণা আছে যে এই দেশের মানুষের যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নের যে যে ওটা পড়বে, মানে ইম্প্যাক্টটা পড়বে, সেই ইম্প্যাক্টে ছাত্রদল জিতবে বেশিরভাগ জায়গাতে।